ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে ২৬৮ আসনে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছে। চরমোনাই পীরের নেতৃত্বাধীন এই দল শুক্রবার ঢাকার পুরানা পল্টনে নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের সিদ্ধান্ত প্রকাশ করে। ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান জানিয়েছেন, দলটি মোট ২৭০টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিল, যার মধ্যে ২টি আসনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। বাকি ২৬৮টি আসনে তারা এককভাবে নির্বাচন করবে এবং কোনো প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করবে না। এর আগে ইসলামী আন্দোলন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সদস্য হিসেবে অংশ নিয়েছিল। তবে আসন সমঝোতা সংক্রান্ত বিতর্ক ও শেষ মুহূর্তের বৈঠকের পর দলটি জোটের সঙ্গে মতবৈষম্য অনুভব করে। গত বৃহস্পতিবার রাতের সংবাদ সম্মেলনে জামায়াতের নেতৃত্বে 10টি দল আসন সমঝোতায় পৌঁছলে ইসলামী আন্দোলনের জন্য ৪৭টি আসন ফাঁকা রাখা হয়েছিল। শুক্রবারের ঘোষণার মাধ্যমে দলটি জোট ছাড়ার সিদ্ধান্ত কার্যকর করেছে এবং বাকি ২৬৮টি আসনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে।